গাইজ এই মুহূর্তে আমি সেই মন্দিরের সামনে। এটা নাকি মানে এক রাতের মধ্যে উঠছে, এটা কতটুকু সত্য? 5টা তো আচ্ছা। এখন আছে ও আচ্ছা আচ্ছা। এখনই সব চুরি করে নিয়ে গেছে। গাইজ এই মুহূর্তে আমরা কলারোয়া বাজার সাতক্ষীরায় নামলাম। ওখান থেকে আমরা একটু সাইডে আসছি। এখান থেকে আমরা একটা ভ্যান ভাড়া করে ডাইরেক্ট মঠবাড়ি মন্দির ওখানে যাব। চলেন একটা ভ্যান ভাড়া করে। গাইজ এই মুহূর্তে আমি সেই মন্দিরের সামনে। এই যেটা হচ্ছে মন্দিরের প্রথম গেট ঢোকার। যতদূর সম্ভব আর কি এটাকে বলা হয় শ্যাম সুন্দর মন্দির। আসলে আমরা ম্যাক্সিমাম ভিডিওতে দেখছি আর কি মঠ মন্দির, সোনাবাড়িয়া মঠ মন্দির নামে এটা পরিচিত, বাট এর অরিজিনাল নাম হচ্ছে শ্যাম সুন্দর মন্দির। বিভিন্ন জায়গায় কথা আসছে এটা নাকি 400 বছর পুরনো, আবার অনেকে বলছে এটা কমপক্ষে 800 বছরেরও বেশি পুরনো। এবং গাইজ এই জায়গাটা যেহেতু অনেক পুরানো, একটু গা ছমছমানি পরিবেশ, যার কারণে আমি একা আসিনি, আমার সাথে আমার বড় ভাইও আসছে, জুয়েল ভাইয়া। একা একা যাওয়া একটু মুশকিল, চলেন আপনিও চলেন আমার সাথে আশেপাশে। আচ্ছা, যতদূর সম্ভব শুনতেছি এটা নাকি মানে এক রাতের মধ্যে উঠছে, এটা কতটুকু সত্য? সত্য ঘটনা আমরা তো শুনেছি, আমাদের আপনারা বাপদাদা থেকে এটাই শুনে আসতেছেন। এক রাত্রি হয়েছে, এগুলো আরো বেশি গেছে। অনেক বড় ছিল এটা। গাইজ এখন নিচে যে তালাটা দেখতেছে এটা হচ্ছে দ্বিতীয় তালা, ঠিক আছে? কিন্তু এর নিচে আরো এক তালা আছে, এটা আর কি মানে মাটিতে ঢেকে গেছে, বসে গেছে। এই যেটা হচ্ছে গাইজ এন্ট্রান্স গেট। এবং ইটগুলা গাইজ দেখেন একদম কিন্তু চিকন চিকন, মানে আমরা নর্মাল যে বাসা বাড়ি যে ইটগুলো করি নর্মাল কমপক্ষে যে এরকম মোটা হয়, এতখানি মোটা হয় ইট, কিন্তু এগুলো দেখেন একদম চিকন চিকন পাতলা পাতলা ইট দিয়ে তৈরি। সেই যদি আমি 400 বছরও ধরি বা 800 বছরই ধরি, যেটাই ধরুন এখানে এত বছর ধরে মানে পুরানো, এখনো দেখেন কত সুন্দরভাবে আছে। এই যে গায়ে এই যে নকশাগুলো আছে, এই জায়গাটায় আসলে আমাকে কিছু লোকজন বলছিল যে ভাই একা যাবেন না, সাথে একজন নিয়ে যাবেন। তবে এটা সত্যি, একা গেলে আসলে একা আসলে গা ছমছমানি আসলে একটা পরিবেশ। কারণ যদি একটু দেখায় আপনাদের, এই যে এটা হচ্ছে মেন গেট, এটা আর কি বন্ধ এখন। দেখেন এটা অনেকটা মানে গোলক, মানে কি বলবো আর কি গোলক খাদার মতো। গাইজ আপনাদের যদি একটু জুম করে দেখায়, দেখেন এখানে কিছু লেখা আছে। অদ্ভুত কিছু দেখছেন ভিতরে? মানে এরকম কিছু নাই, ঘর ঘর অন্ধ যারা ঘর মানে সবকিছু আর কি ঘর ঘর। এখানে বহুত হচ্ছে অন্ধ। এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা। এটা নিচে কি আরো একটা তালা ছিল নাকি? মনে হয় তো নিচে একটা প্রবেদন আছে। এই গাছে খানি গাছ 5টা তো এখন আছে। ও আচ্ছা আচ্ছা, এখনই সব চুরি করে নিয়ে গেছে। সব নিয়ে গেছে চুরি। আচ্ছা, ভিতরে নাকি স্বর্ণের পুতুল ছিল, তারপর হচ্ছে স্বর্ণের একটা মানে চেন ছিল। ওর মত তোয়ালের ম্যাগনেট সেল করে তো সব কিছু নাই চুরি গেছে। ও আচ্ছা আচ্ছা। গানটা সব নেছে। গাইস এই যে এখানে একটা মন্দির আছে, মন্দিরটা কিছুটা আর কি সংস্কার করা হয়েছে। যেমন এই যে দেখতে পাচ্ছেন এই যে টাইলস, এই পাশটা এখনো সংস্কার করা হয়নি, তার কারণে এখনো সেই আগের যে পুরানো সেটা আর কি বোঝা যাচ্ছে, ভেঙে গেছে আর কি দেওয়ালগুলো। আমরা যদি আপনাদের একটু দেখাই, এখান থেকে দেখা যাচ্ছে গাইস, দেখেন এখানে একটা মানে সুড়ঙ্গ ভিতরে কেমন যেন একটা গন্ধ। গাইস দেখেন একদম অন্ধকার, পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। একটা গ্যাস আসছে কেমন যেন, মানে তীব্র খারাপ বলতে কি মানে একটু পচা
এই যে গাইস, আমি কিছুদিন আগে যে ব্লগটা দেখছিলাম তারা এই যে এদিক দিয়ে উঠে কেউ হালকা হাতের উপর সাপোর্ট দিয়ে আর কেউ উঠে যেত। এখন তো পুরো ব্লক, এভাবে রিস্ক নিয়ে আসলে যাওয়াটা ঠিক হবে না। মানে এই জায়গায় আসলে ছেলেপেলেরা এসে অনেক আকাম কুকাম করছে, কিছু ঘৃণিত কাজও আছে, এটা লোকজন আসলে বলতে চাচ্ছে না। ভাই বলতেছে অনেক খারাপ খারাপ কাজ করছে, যার কারণে এগুলো সব লক করে দিচ্ছে। আসলে এগুলো ঠিক না। এই যে এগুলো যেমন দেখেন, আমার কি পুরা কপাল, আমি 15 দিন কি 20 দিন আগে একটা ব্লগ দেখে আসলাম যে কি সুন্দর এক সাইড দিয়ে উঠে পুরাটুক ভিতরে আর কি ঘুরে দেখাইছে। আমি আসছি, গেট লক, চারিপাশে আর কি সিমেন্ট দিয়ে তার কাটা দিয়ে একদম মানে বন্ধ করে দিচ্ছে। এই যেটা হচ্ছে গাইজ সোনাবাড়িয়া সর্বজনীন দুর্গা মন্দির। বেশ কিছু যে মূর্তি আছে দেখা যাচ্ছে, একটা মূর্তি কমপক্ষে 4টা থেকে 5টা আর কি মূর্তি আছে ভিতরে পূজা করার জন্য। লোকেরা আসে বিভিন্ন আর কি অকেশনে, ওদের যেদিন পূজার সময় হয় সে সময় এসে এখানে আর কি মেবি পূজা করে।